কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে অধিপতি শনির উদয় হওয়াটা কতটা লাভজনক হতে পারে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। কিন্তু সমস্যা থাকবে কিছু কিছু ক্ষেত্রে শনি উদয় হওয়ার জন্য, সেটা আমরা এখানে আলোচনা করবো এবং কার ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটাও আমরা এখানে ব্যক্ত করার চেষ্টা করবো। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো শনি দীর্ঘ সময় অস্ত থাকার পর এবার কিন্তু শনি উদিত হয়েছে এবং উদিত হওয়ার জন্য কি কি বিষয় ভালো ফল আপনারা পেতে পারেন। দেখুন, শনি লগ্নেশ, তো লগ্নপতি প্রথমত শক্তিশালী হওয়ার জন্য শরীর মনে ভালো ফল পাবেন, স্ট্রেংথ বাড়বে, মানসিক অবশ্যই জায়গাটা অনেকটা কংক্রিট হবে এবং যে কোনো ক্ষেত্রে চিন্তা পজিটিভ ওয়েতে হতে থাকবে। কিন্তু দেখুন, সাড়ে সাতি যেহেতু রাশির চলছে, রাশির ফল অবশ্যই আলাদা হবে। তাই একমাত্র অবশ্যই যারা রাশি লগ্ন দুটো আলাদা আলাদা জানেন, তাদের ক্ষেত্রে অবশ্যই রাশির ফলটা আমি এর আগে পরে আপডেট দেবো, রাশিটা আলাদা করে দেখবেন। এখন যদি রাশি লগ্ন আপনার জানা না থাকে, শুধু জানেন আপনার কুম্ভ লগ্ন বা ইত্যাদি, সেক্ষেত্রে এই ভিডিওটা দেখলেই যথেষ্ট। কিন্তু সাড়ে সাতি যাদের চলছে মানে কুম্ভ রাশি, তাদের ভিডিওটা আমি এই ভিডিওর পরে বা এই ভিডিওর খানিকটা আগে পাবলিশ করবো, একটু দেখে নেবেন এন্ড স্ক্রিনে, কথা শেষ হবে যখন ফুটে উঠবে। আচ্ছা, কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেহেতু আলোচনা চলছে, শরীর মনে শক্তি বৃদ্ধি হবে এবং একাগ্রতা স্মৃতিশক্তি এগুলো কিন্তু বাড়বে, ফোকাস বাড়বে, কোনো কাজে কিন্তু আপনার যে কোনো বিষয়ে আপনার টার্গেট হিট করা অনেকটা সহজ হবে। এবং শনি যেহেতু বর্তমানে লগ্নের দ্বিতীয় ভাবে অবস্থান করছে, ফিনান্সিয়ালি কোনো কোনো কাজ বা কোনো বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, শনি যেহেতু দ্বাদশপতি, তো এই দ্বাদশপতি হওয়ার জন্য, দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়ভাব, তো এখানে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কিছু প্রয়োজনে, বিশেষ কিছু আপনার কেনাকাটি বা বিশেষ কোনো পরিবারের উদ্দেশ্যে কিছু খরচ হওয়ার একটা টেন্ডেন্সি বাড়তে পারে। আয়ভাব জেনারেলি বাড়বে, সঞ্চয় করতে পারবেন, কিন্তু বিশেষ কিছু খাতে কিছু খরচ এই সময় হওয়ার একটা টেন্ডেন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম যদি ফিল করেন আপনার খরচ বেড়ে বাড়ছে কিছু পয়েন্টে, সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ এই সময় নিয়ে নেওয়া আবশ্যক নয়, অতি আবশ্যক, এটা মাথায় রাখা খুব জরুরি। শনি দ্বিতীয়ভাবে থাকার জন্য এই সময় দাঁড়িয়ে আপনার অবশ্যই ফিনান্সিয়াল স্ট্রাকচারগুলো পুনর্গঠন, আর্থিক ক্ষেত্রে পুরনো টাকা কড়ি উদ্ধার এবং পরিবারের সদস্যদের আনাগোনা আবার বেড়ে যাওয়া, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। কিন্তু নিকট কোনো আত্মীয়, শ্বশুরালয় বা ইত্যাদি কারো হেলথ নিয়ে কিছু সমস্যা হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে থাকতে পারে, এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি হরোস্কোপে। হ্যাঁ, তবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে যেহেতু শনি দ্বাদশে দ্বিতীয় অবস্থান করছে, নিকট আত্মীয়দের কিছু হেলথ নিয়ে সমস্যা, শারীরিক সমস্যা, প্রতিবন্ধকতা, এগুলো হঠাৎ করে কিছু ক্ষেত্রে থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই আপনাকে নজর দিতে হবে। লগ্নপতি দ্বিতীয়ভাবে থাকার জন্য প্রথমত বলবো, এখানে কিন্তু আয় বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে, চাকরি হোক বা ব্যবসা, সেক্ষেত্রে নতুন আয়ের সংযোগ, নতুন আয়ের সুযোগ এগুলো কিন্তু বাড়ছে। হতে পারে কিছু খরচ বাড়ছে, কিন্তু তার সঙ্গে আয়ের সংযোগগুলো বাড়ছে। তবে শনি উদিত হওয়ার জন্য যে বিষয়গুলো অ্যাডভান্টেজ পাবেন, সেটা হচ্ছে কর্মক্ষমতা বাড়বে, কাজের ক্ষেত্রে এনার্জি বাড়বে, কোনো নতুন কাজের সুযোগ সমৃদ্ধি এগুলো বাড়তে শুরু করবে, এগুলোতে জেনারেলি আপনি কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন। এবং এখানে অবশ্যই শনি দ্বাদশে বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশে কাজকর্ম, বিদেশে কোনো কাজের সংযোগে আপনি কিন্তু ডেফিনেটলি এই সময় ভালো ফল পাবেন। দূরযাত্রা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, এই বৈদেশিক কাজ কর্মকাণ্ডগুলো আপনার পক্ষে এই সময় অত্যন্ত ভালো এবং পজিটিভ হবে। এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ইত্যাদি এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। যারা গান বাজনা করছেন, যারা লেকচারার ইত্যাদি, এদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবে। দেখুন, শনি এখানে উদিত হয়েছে, তো উদিত হওয়ার কারণে অনেকের ক্ষেত্রে দাঁত মাড়ি ইত্যাদি জাতীয় ব্যথাগুলো আবার কিন্তু ফিরে আসতে পারে। হয়তো শনি যখন অস্ত ছিল এরকম ফিল হচ্ছিল না, কিন্তু হাড়ের সমস্যা, দাঁত মাড়ি ব্যথা বেদনার সমস্যা, পুরনো ইস্যু, লাইফ সংক্রান্ত বিষয় বা আপনার হেলথ সংক্রান্ত বিষয়, যে কোনো পুরনো ইস্যু আবার কাম ব্যাক করা, এই জাতীয় বিষয়গুলোতে কিন্তু অবশ্যই আসার একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা এখানে কিন্তু থাকার একটা জায়গা থাকছে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল খাওয়া দাওয়ার বিষয় একটু মেনে চলা বা মেনটেন করে চলা, যার যেটা সমস্যা সেগুলো মেনটেন করে চলা উচিত হবে। আদারওয়াইজ আমি এই ওরিয়েন্টেড অন্য কোনো সমস্যা দেখছি না। দেখুন, শনি দৃষ্টিগুলোকে তো অস্বীকার করা যায় না, দৃষ্টিগুলো খুব ভাইটাল এবং ইম্পর্টেন্ট, বেশ কিছু জায়গায় লাইফে প্রভাব বিস্তার করবে। তবে সেগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন, আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আমাদের থেকে আপনি দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন, এবং সেটা অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর আমি অবশ্যই বলবো যে আপনারা
রাশি লগ্ন উভয় যারা দেখছেন, তো এর আগে কেতু ভিডিওটা আপডেট দেওয়া হয়েছে, কেতুর নক্ষত্র পরিবর্তন, অবশ্যই কিন্তু সূর্যর ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলোকে ফলো করবেন। এবার হচ্ছে নেক্সট আলোচনা, অবশ্যই শনি দৃষ্টি সকল যে বিষয়গুলো প্রভাব বিস্তার করবে। শনির প্রথম যে দৃষ্টি, শনি যেখানে বসে আছে সেখান থেকে এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 ঘরে গেলে শনি কিন্তু যে দৃষ্টিটা পড়ছে সেটা আপনাদের রাশির চতুর্থ ভাব, অর্থাৎ মনোভাবে। মনোভাবে শনির দৃষ্টি একটু মাঝে মাঝে ভালো লাগছে, হঠাৎ করে খারাপ লাগছে, মনটা খারাপ হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো দিতে পারে। কিন্তু শনি যেহেতু লগ্নেশ এবং চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, এই সময় গাড়ি বাড়ি গাড়ি কেনা, গ্যাজেটস পারচেজ, বাড়ির ক্ষেত্রে কোনো কেনাকাটি, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। গৃহ সংক্রান্ত বিষয়ে ভালো ফল, গুড রেজাল্ট পাওয়া, এগুলোতেও কিন্তু আপনি এই সময় পজিটিভ অ্যাকশন পাবেন। বাড়ি গাড়ি ইত্যাদি কিনতেই পারেন, অসুবিধা কিছু থাকছে না। শনির দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য হ্যাঁ, মায়ের হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে। ব্রঙ্কিয়াল ঠান্ডা লাগার সমস্যা, এগুলোতে একটু খেয়াল রাখতে হবে। পুরনো প্রপার্টি মামলা মোকদ্দমার ক্ষেত্রে গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে, নতুন করে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো আসতে পারে, নতুন মামলার কিছু প্রয়োজনীয়তা আসতে পারে, এগুলো আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। শনি যেহেতু এখানে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে, এখানে অবশ্যই আমি এটা বলবো, সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কেনা বা লিটিগেটেড কোনো প্রপার্টি কেনা, পুরোনো মোবাইল টোবাইল অনেকে কিনে ফেলেন, ব্যাটারি ফ্যাটারি চেক করেন, এগুলোতে নেগেটিভ ফল আসতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। শনি পরবর্তী দৃষ্টি অষ্টম ভাবে, মানে শনি যেখানে বসে আছে তার উল্টো দিকে, তো সপ্তম দৃষ্টিটা অষ্টম ভাবে পড়ছে, মানে আপনার লগ্ন থেকে সেটা 8 নম্বর ঘর, শনি ঠিক উল্টো দিক 7 নম্বর ঘর। তো এটা কি হতে পারে? তো প্রথমত বলবো, দেখুন শনির এই যে দৃষ্টিটা যেটা পড়ছে, এটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রথম যে বিষয়টাকে প্রভাব বিস্তার করবে, আইনি কোর্ট কাছারি ম্যাটারগুলোতে চেঞ্জ আসতে পারে, কোর্ট থেকে কোনো বিষয়ে লাভবান হতে পারেন, কিন্তু জয়েন্ট পেনের সমস্যা ইত্যাদি থাকলে বাড়তে পারে, লগ্ন সাপেক্ষে স্পেশালি বলবো। কিন্তু এখানে কিছু পৈতৃক বিষয় থেকে কোনো পুরনো সম্পদ বা আটকে থাকা কোনো অর্থপ্রাপ্তি, গুপ্ত অর্থপ্রাপ্তিগুলোতে ভালো ফল পাবেন। এখানে পরিবারের কিছু অর্থবৃদ্ধির যোগ থাকছে, শ্বশুর বাড়ি থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ হলে সেখান থেকে ভালো পাবেন, কিন্তু শ্বশুরবাড়ির হেলথের দিকটা খেয়াল রাখবেন। এখানে জেনারেলি গবেষণা, রিসার্চ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা, আধ্যাত্মিক জ্ঞান চর্চায় আপনি কিন্তু যথেষ্ট ভালো এখানে ফল দেখতে পাবেন। এই বিষয়টা আপনি কিন্তু অবশ্যই এক্সেলেন্ট রেজাল্ট পাবেন, গুরুর সান্নিধ্য ইত্যাদি পেতে পারেন। শনি পরবর্তী দৃষ্টি কোথাও নয়, আপনাদের রাশির একাদশে পড়ছে, লগ্ন একাদশের কানেকশন, ইচ্ছা পূরণ শখ পূরণ হবে। হ্যাঁ, শনির দৃষ্টির প্রভাবে আজ না হোক কাল হবে, কাল না হলে পরশু হবে, একটু দেরি হবে কিন্তু হবে, কারণ একাদশে শনির দৃষ্টি আছে। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা, টেকনোলজি নিয়ে পড়াশোনা, এগুলোতে ভালো ফল পাবেন। টেকনিক্যাল এডুকেশন ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা, অ্যাস্ট্রোলজি, অকাজ ইত্যাদি সাবজেক্ট নিয়ে পড়াশোনায় এই সময় কিন্তু জুড়ি মেলা ভার, খুব ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এই বিষয়গুলো আপনার শনি পজিটিভ অ্যাকশন দেবে। সব মিলিয়ে ট্রানজিটটা ভালো, কিছু কিছু পয়েন্টে নেগেটিভ আছে, তবে দেখুন ঘুমের ডিস্টারবেন্স যাদের চলছিল, ঘুম ভালো হবে এই সময়, শান্তিপূর্ণ ঘুম, সাউন্ড স্লিপ এগুলো কিন্তু হওয়ার টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। আরও জানতে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন, বুকিং নাম্বার তো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এন্ড স্ক্রিনে ফুটেজ যে কেতু এবং অন্যান্য ভিডিওগুলি দেখে নিন। নমস্কার।